আগামী দিনে মন্ত্রীবাই সমস্যা নিয়ে আলোচনা করেছি। সবাই চাইছে মন্ত্রীবাই সভাপতি আমি আমার ব্লক সভাপতি সামনে দিচ্ছি। আমি ও ব্লক সভাপতি একই সঙ্গে জেলায় যে সভাপতি হবে এখন বর্তমানে জেলা সভাপতি নেই, কেন নেই আপনারা জানেন। তার ব্যাখ্যা করে দেব না, ব্যাখ্যা দিয়েছিলাম না। জেলার সভাপতি 21শে জুলাইয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন, যাকে মনোনীত করবেন আমরা এই প্রস্তাব তার কাছে রাখবো এবং আশা করছি আমাদের প্রস্তাব মঞ্জুর হবে। আগামী দিনে এই আদালত অঞ্চলের আরো সাফল্যের কামনা করি। এমএলএ সাহেব যেটা বলেছেন এখানে বলতে সকলেই আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন যে পার্টি দলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী হবে। আদালত অঞ্চলে যেহেতু মঞ্জুর ভাই দীর্ঘদিন রাজনীতি করছে, আমি ছোট থেকে দেখছি, যতদিন থেকে আমি আমদানি এসে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি মঞ্জুর ভাইকে দেখেছি এবং দীর্ঘদিন আদালত অঞ্চলে কার্যকরী সভাপতি ছিলেন এবং সেক্ষেত্রে দল চালানোর ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা আছে এবং যারা এখানে আমদানি ব্লকের নেতৃত্ব দেন, বিশেষ করে কেন্দ্র এবং আমদানি বিধায়ক রফিকুর রহমান তাদেরকে বলবো যে এখানে আদালত অঞ্চল সঠিক দিশা দেখাতে হবে মঞ্জুর ভাই আগামী দিনে দলের দায়িত্ব নেবো এবং এমএলএ সাহেব ঘোষণা করেছেন সেই ঘোষণা নিশ্চিতভাবে সঠিক ঐক্য দেবেন আমাদের ব্লক সভাপতি অধিকারী দত্ত। আমি বিশেষ কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ। শোনেন, বিগত 30 বছর ধরে আমি দল করছি, 4 বার পঞ্চায়েত সমিতি থেকে লড়াই করেছি। আমার মিসেস হচ্ছে এখন বর্তমানে পঞ্চায়েত সমিতির মেম্বার, 10 বছরে চলছে। আমি আদাটা পঞ্চায়েতে কার্যকারী সভাপতি আছি। রানিং মানুষ চাইছে যে আমাদের সভাপতি আছে রবীন মজুমদার, উনি অসুস্থ হয়ে গেছে, অতএব ও চাইছে যে আমার জায়গায় যে একটা ভালো একটা ছেলে সভাপতি হোক। আমি দীর্ঘদিন ধরে এখানে এই কার্যকারী সভাপতি ছিলাম। এখন আমি আমার সভাপতি এমএলএ এবং আমাদের যিনি সভাপতি আদাটা পঞ্চায়েতে ছিল তিনিও চাইছে, এলাকার মানুষ চাইছে, ব্লক সভাপতি চাইছে, আমডাঙ্গা ব্লকের সাধারণ সম্পাদক চাইছে, আমডাঙ্গা বিধানসভার সবাই চাইছে যে মঞ্জু আদাটা পঞ্চায়েতের সভাপতি হোক। আমার নাম মোহাম্মদ মনসুর আলী। আমি বর্তমানে কার্যকারী সভাপতি আছি। আজকে নাম ঘোষণা করেছে যে সভাপতি আপনি হচ্ছেন, আদাটা পঞ্চায়েত আপনি চালান, আপনার নেতৃত্বই আবার পুনরায় শুরু করে দেন এবং রবীন মজুমদারকে সঙ্গে নিয়ে আমার আদাটা পঞ্চায়েত আবার শুরু করে দিতে বলল। আমার বয়স হয়েছে, সেইভাবে সক্রিয় থাকতে পারি না দলের প্রতি যে যতটা সক্রিয় হওয়া উচিত। আমি বিগত দিনেও আমার এমএলএ সাহেবরে ব্লক সভাপতিকে বলেছিলাম যে দায়িত্বটা যুবদের হাতে তুলে দিতে হবে। তার ভিতর মনসুর আলী আমার সাথে দীর্ঘদিন কার্যকরী সভাপতি হিসেবে তার অভিজ্ঞতা আছে, সবার সাথে সুসম্পর্ক আছে। আমি প্রস্তাব দিয়েছিলাম এমএলএ সাহেবকে এবং এমএলএ সাহেব এবং ব্লক সভাপতি সেটাকে সম্মান দিয়ে এবং তিনারাও তাদেরও বোধগম্য হয়েছে যে বর্তমান রাজনীতির যে পরিস্থিতি, যুগের সাথে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার মতন আমার 66 বছর বয়স, তো এখন আর পারবো না, নতুনদের হাতে ব্যাটাম তুলে দিতে হবে। এটাই আমার বক্তব্য ছিল বা চাওয়া ছিল, সেটাই আজকে খানিকটা সম্পূর্ণ হওয়ার পথে। আজকে এমএলএ প্রস্তাব রেখেছেন, বলেছেন 21শে জুলাইয়ের পর জেলায় পাঠাবেন এবং মনসুর আলীকে সম্পূর্ণ সভাপতি করে দেবেন। আমি দলের সাথে থাকব, দলের সাথে আমার কার্যকরী সভাপতি আছে এবং পরে সভাপতি হলেও আমি সবসময় দলের প্রতি অনুগত্যতা আছে এবং দলের প্রতি সহযোগিতা যতটা আমার এই বয়সে করাও সামর্থ্য আছে আমি সেটা করে যাব। হ্যাঁ, রবীন মজুমদার। দেখুন, এখন আমাদের যিনি দমদম বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি, জানেন তিনি দল পরিবর্তন করার জন্য সেটা এখনও অ্যাবসেন্স আছে পদটা। তো এই পদটা যখনই আমরা পেয়ে যাব তখন আমরা আদাটা অঞ্চল থেকে একটা দাবি রাখব
দাবি রাখবো যে এই মানুষটি দীর্ঘদিন কার্যকারী সভাপতি ছিলেন এবং যিনি সভাপতি বর্তমান আছেন আদালতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের, তিনি বয়সের ভারে আর টানতে পারছেন না। তাই আমরা চাইছি তরুণ প্রজন্ম এগিয়ে আসুক, তরুণ প্রজন্মের কাঁধে ঝান্ডা রেখে আমরা আগামী দিন লড়াই করব। এইটা আমরা একটা মনোনয়ন আমরা দাখিল করব এবং আশাবাদী তৃণমূল কংগ্রেস বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, মানুষের কথায় বিশ্বাস করে। আমরা এটা জানি 100% এটা ম্যাচিউর পাবে। মনসুর আলী সাহেব অবভিয়াসলি, তিনি এখনও কার্যকারী সভাপতি। আমার নাম শেখ মনোহর হোসেন সুমন, তৃণমূল কংগ্রেস কর্মী, আমডাঙ্গা বিধানসভা।